দাঁড়াও। আর কি নাটক দেখাইবো আল্লাহ জান। তুমি আমার থেকে দূরে থাকো, ভালো কথা বলতেছি, তুমি আমার থেকে দূরে থাকো, কিন্তু তোমার আমার ভালো লাগতেছে না। সোজা গাড়িতে ওঠ আর যেদিক দিয়ে আসছিস সেদিকে চলে যা। ওই যে বাড়ির গোবর তো, ইস, আমি হাত ধুয়ে নিতে এই জন্য একটু গন্ধ আসতেছে। তুমি গোবরের কাজ করতেছো মানে আমি কিছু বুঝলাম না। না, মজা করতেছিলাম। আর একটা কথাও বলবি না। এই বন্ধু তুই কালো কথা কইতেছ, আমাকে না ভাবির লগে দেখা করার কথা, চল। আরে বন্ধু, তোর ভাবি আরে আমি তো আপনার ভাবি। কি? হ্যাঁ শোনো, আই সরো, তুমি হাত দিবা না, আমার গায়ে হাত দিবা না, মানে নোংরা হাত দিয়ে আমার গায়ে হাত দিবা না। একটু ময়লা ধুয়ে দেবো, চলো হাত। এই দূরে দাও, দূরে দাও, ভালো কথা বলতেছি। তুমি ভূতের মেন্টালিটি এতটা নিচু, এরকম নিচু মন মানসিকতার মানুষের সাথে না আমি অন্তত কোনোদিন সংসার করতে পারবো না। এই বন্ধু রাখ রাখ রাখ। আকরাম, আরে বৃষ্টি, আরে সজীব তুমি? এই চিনোসটা কে রে? হ্যাঁ বন্ধু চিনি তো। আচ্ছা, তুমি এখানে গোবরের কাছে কি করো? ওই একটু কাজ করতেছিলাম আর কি। কাজ করতেছিলাম মানে কি? হুম, ওই যে বাড়ির গোবর তো, ইস, আমি হাত ধুয়ে নিতে এই জন্য একটু গন্ধ আসতেছে। তুমি গোবরের কাজ করতেছো মানে আমি কিছু বুঝলাম না। মানে তোমার বাড়ির কাজ মানে তুমি তুমি কি এইসব কাজ করো? বাড়িতে বাড়ির নিজেদের কাজ করব না? আর তোমার এই বন্ধু তুই কালো কথা কইতেছ, আমাকে না ভাবির লগে দেখা করার কথা, চল। আরে বন্ধু, তোর ভাবি আরে আমি তো আপনার ভাবি। কি? হ্যাঁ এই আমার মাথা ঠিক আছে, ভাবি মানে আমার বন্ধুর লগে যার বিয়ে ঠিক আছে সে কত বড় কোটিপতির মেয়ে, আর আপনাকে দেখা এই। আপনার বন্ধুর সাথে আমার বিয়ে। ওর সাথে কথা তুমি বন্ধ করো। তুমি এইখানে কি করো আর তোমার বাসা কোথায়? কেন এই যে? সি, এটা তোমার বাড়ি? হ্যাঁ মানে কি? তুমি কি আমার সাথে মজা করতেছো? আমি কি তোমার বিয়াই যে তুমি আমার সাথে মজা করতেছো? মজা কেন করব? কি অদ্ভুত। এই যে এটা আমাদের ঘর, এটা এই যে এই ঘরে হচ্ছে আমরা থাকি। আর ওই যে ওই পাশে দেখতে পাচ্ছ, ওই যে একটু হালকা ভেঙে গেছে আর কি রান্নাঘরটা, ওটা হচ্ছে আমাদের রান্নাঘর। হ্যাঁ, আর এই যে সামনে যেটা এটা হচ্ছে গোয়াল ঘর, আর এই যে ওই পাশে ওটা মুরগির ঘর। এসবের মানে কি? তুমি না কোটিপতি, তুমি না তোমার বাবার একটা মাত্র মেয়ে, তোমার বাবার না অনেক টাকা পয়সা আছে, তাহলে তুমি বলতেছো এটা তোমার ঘর, এখানে তুমি গোবর ভাঙাচ্ছ। এই তোমাকে কে বললো যে আমি কোটিপতি? তুমি তোমারে বলছো তোমার বাবার এই পোশাক, এটা কি ধরনের পোশাক? আরে শোনো, আমার গোয়ালে কত টাকার গরু আছে তুমি জানো? ধুর, রাখো তুমি গরু। ফাজলামি করো, তুমি আমার সাথে মজা করো। হ্যাঁ, তার মানে কি তুমি আসলে গরিব? আমি তো এরকমই, তুমি জানতে না? আমি জানতাম না। এই, আমি যদি জানতাম তুই এরকম গরিব, এরকম ফকিরনি, তাহলে কি তোর সাথে আমি সম্পর্ক করতাম? হ্যাঁ, তুই তো আসলে একটা বেইমান। তুই আমার সাথে চিট করছিস, তুই একটা চিটার, তুই একটা বাটপার। আমি তোমার সাথে কি করলাম? আরে আমি আমি তো আঙ্কেল আন্টিকে বলছি, আঙ্কেল আন্টি আমার বাসায়ও আসছে, দেখছে, সবকিছু করছে। তাহলে আমি চিটের কি করলাম দেখ, এখানে? তুই আর একটা কথা বলবি না। শালা গরিবের বাচ্চা, ফকিরনি, কামলা কামলা কোথাকার, গায়ে দেখো গোবরের গন্ধ। আর আমার সাথে কাজ করতেছিলাম না এই জন্য। এই চুপ কর। চলো না ভিতরে চলো। ভিতরে যাবো? ওইখানে আমি বসবো? ওখানে মানুষ থাকে? ওখানে তো মনে হচ্ছে গরু ছাগল থাকে। আমরা থাকি তো। তোরা তো মানুষ না, তোরা গরু ছাগল। কারণ গরু ছাগল না হলে ওই রকম বাসায় কেউ থাকে? এরকম ফকিরনি বাসায় দেখা যাচ্ছে কেমন? আরে কি বলছো তুমি এগুলো? আর বুঝলাম। কি একটা এলাকা, কেমন গন্ধ আসে নাকে, কি বিচ্ছিরি আরে দেখতে সরো। এলাকা। শোনো আর সরো, তুমি হাত দিবা না, আমার গায়ে হাত দিবা না, মানে নোংরা হাত দিয়ে আমার গায়ে হাত দিবা না। একটু ময়লা ধুয়ে দেবো, চলো হাত। এই দূরে দাও, দূরে দাও, ভালো কথা বলতেছি। তুমি আচ্ছা দাঁড়াও, ওই যে মুছে নিচ্ছি। তুমি তুমি আমার গায়ে টাচ করবে না। ইস, তুমি আমার থেকে দূরে থাকো, ভালো কথা বলতেছি, তুমি আমার থেকে দূরে থাকো, কিন্তু তোমার আমার ভালো লাগতেছে না, আমার গা ঘিন ঘিন করতেছে। আরে অদ্ভুত তো, কি কথাবার্তা বলতেছো আমি বুঝলাম না একটা জিনিস। এই তুমি গোবরের কাজ তুমি আমার তুমি আমার সাথে এটা কিভাবে করতে পারলে? আমার সাথে আমার ফ্রেন্ড আসছে, আমি বড় মুখ করে ওকে আনছি যে তোর ভাবি। আরে তুমি থামো তো ভাইয়া, নামেন, চলেন তো বাসায় এই, চলেন। কই যাবে? আগে আসবেন ওই যাবো। বাসায়। কোন বাসায়? এই যে এটা আমার ঘর, এই যে এটা হচ্ছে আমাদের এই, ঘর, আপনাকে এটা দেখে রান্নাঘর। মনে হয় যে আমরা এখানে যাব। আমাদের গেট আপ দেখে মনে হয় আপনার এখানে বসে আমি চা খাবো। সুন্দর ঘর। মানে ঘরের ভিতরে না অনেক এই, সুন্দর, অনেক সুন্দর চুপ ডেকোরেশন করো করা। তুমি। চলেন। একদম কথা বলবা না। কি একটা চিপা রাস্তা, গাড়িও ঠিক মতো ঢোকে না, বাইক নিয়ে আসা লাগছে। আবার তুমি বলতেছো যে এখানে সুন্দর ডেকোরেশন করা বাড়ির ভিতর। আরে কি করবো বলো ফকিরনি না? তো ফকিরনি, মানে
জাত ফকিন্নি একেবারে, মানে রাস্তার অবস্থা ভালো না, মানে কোথায় যে থাকো রাস্তার অবস্থা ভালো না, একটা গাড়ি নিয়ে আসবো, গাড়ি নিয়ে আসতে পারি না। কি বলতেছো তুমি এগুলা? আহ, রাস্তা তো ভালো, এই যে এই এই চুপ রাস্তা, কর, তুই আমার মান সম্মান নষ্ট করে ফেলছিস। এই রাস্তা না কিছুদিন পরে পিচ পিচ হয়ে যাবে, পিচ করবে। তুই আর একটা কথা বলবি না, তুই যদি আর একটা কথা বলিস না, ফকিন্নির বাচ্চা তোরা কিন্তু এখন থাপড়াবো। আমি যদি আগে জানতাম যে তুই এরকম ফকিন্নি, এরকম কামলা, তুমি এরকম আমি করতেছো কেন? জীবনে রিলেশন তো দূরের কথা, আমি জীবনে তোর সাথে কথাও বলতাম না। খয়রাতির বাচ্চা, খয়রাতি। আচ্ছা তুমি মজা করতেছো আমার এই সাথে? কি মজা করবো তোর সাথে? তোর সাথে মজা করবো কেন? তুই কি আমার বিয়ে যে তোর সাথে আমি মজা করবো? বড় লোক ছেলে দেখলে কি শোনো, বড় তুমি লোক? বাসার ভিতরে চলো, তোমার বাসা দেখলে তোমার ভালো লাগবে, বিশ্বাস কথা করো। বলবি না কিন্তু, একদম কথা বলবি না, একদম চুপ। বড় লোক ছেলে দেখলে কি শুধু প্রেম করতে ইচ্ছে করে? টাকা পয়সা দেখলে শুধু টাকা পয়সা নিতে ইচ্ছে করে? বড় লোক ছেলে দেখলে নিজেকে অনেক দামি মনে হয় না? নিজেকে অনেক বড় লোক সাজিয়ে তারপরে সেই ছেলের সামনে উপস্থাপন করো যে আমি অনেক বড় লোক, আমি অনেক কোটিপতি। আমি তো তোমাকে কখনো বলছি যে আমি বড় লোক? বলো তো। বড় লোক তুমি বলো না, তাহলে তোমার চলাফেরার যে গেট আপ। আমি তো তোমাকে কখনো বলি নাই যে আমি বড় লোক। মানুষ বাইরে বেরোলে স্বাভাবিক, আমি এই! তো আর ছেঁড়া শাড়িটা পরে বাইরে বেরোবো না, তাই না? তুই ফকিন্নির মতো চলাফেরা করবি, তুই কেন বড় লোকের মতো চলাফেরা করবি? গেট আপ নিয়ে কেন রাস্তায় বেরোবি? তুই ফকিন্নির মতো বেরোবি, ছেঁড়া জামা কাপড় পরে বেরোবি, যাতে বুঝতে পারে রাস্তায় বেরোলে যে এটা ফকিন্নি, এটা বড় লোক। তুই যে ফকিন্নি বড় লোকের মতো চলাফেরা করবি, কেন করবি? সেই অধিকার তুই কই পেছিস? আরে আমি ছোটবেলা থেকে এরকম ভাবে চলাফেরা করতে পছন্দ করি, তাই ও, এরকম চলাফেরা করতে তো তুমি পছন্দ করবা, কারণ আছে তো এই জায়গায়। ওই বললাম না, বড় লোক ছেলে দেখে দেখে পটিয়ে মাল খাও, টাকা পয়সা যা আছে সবকিছু হাতায় তারপরে এইগুলো করো। এই তুমি শোনো, দেখো এখন আর দুষ্টামি করো না, হ্যাঁ? চলো। এই তোর দুষ্টামি বাদ, তুই আমার ছবি না, ভালো থাক। তুই জীবনে আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবি না, তোরা আমি সব তুমি জায়গাতে ভুল ব্লক। বুঝতেছো তুই আমাকে। কথা বলবি না, একদম কথা বলবি না, তোরা আমি সব জায়গা থেকে এখন ব্লক করবো। আরে তুমি আমাকে আর ভুল বুঝতেছো। চুপ। আর নেক্সট টাইম তোর এই চেহারাটা যেন আমার সামনে পড়ে না, আমার সামনে দিয়ে পড়ে না, তোর কিন্তু জুতা দিয়ে পিটাবো। হয়রা 30 বছর এতদিনের রিলেশনটাই নষ্ট করে আরে শোনো, আরে ভাইয়া, আরে শোনেন না, আরে নামেন তো, চলেন। এই। আপনার বন্ধু একটু বেশি বেশি করতেছে। কি বলবি? তুই কি বলবি বল, তাড়াতাড়ি বল, চলে যাবো। আর চলো না বাসার ভিতরে, চলো। বাসার ভিতরে যাবো না, তোর যদি কিছু বলার থাকে তুই এখানে বলে শেষ করে দে, কারণ আজ জীবনে তোর সাথে আমার দ্বিতীয়বার দেখা হবে না। দেখো তুমি ভুল বুঝতেছো, হ্যাঁ তুমি কিন্তু ভুল করতেছো। হ্যাঁ আসলে আসলে কি? আসলে না করলে কি? এখন কি বলবি? বাসার তুই গরিব না, তুই বড় লোক, অনেক কোটিপতি। আমি তোমারে কি না, আমি তো কখনো বলি নাই যে আমি কোটিপতি। এই তুই আদারে ফেসাল বন্ধ কর, তুই কি কিছু বলবি? তুই যদি কিছু বলিস তাহলে বল, না হলে চলে যাবো। এই বন্ধু চল না, ভালো লাগছে না। আরে দেখো, আঙ্কেল আন্টি অনেক শখ করে বিয়েটা ঠিক করছিল, আমার বাবা মা। এই, তুই শখের মায়ের বাপ, তোর কিছু শোনার বলা লাগবে না। এই বন্ধু চল। আরে কি করতেছো? আমি চল। দাঁড়াও, আর কি নাটক দেখাইবো আল্লাহ জান। নামো, এই কি নাম কথা বলি। কি শুরু করছো তুমি? কি শুরু করছো? ওয়েট এন্ড সি। আমি না, আবার ইংরেজি করতেছে। ফকিন্নির বাচ্চা মানে? ক্ষুধা লাগছে, চল না বাসায় যাই। আমি না কি তুমি না কি? ফকিন্নি না। তুমি ফকিন্নি না কি? তুমি কি কোটিপতি? তুমি বড় লোক? আর এই যে বাড়িটা দেখতে পাচ্ছ, হুম এটাও আমার না। তো কার? এই যে শাড়িটা, এটাও আমার না। ধার করে আনছে। এই যে এখানে কাজ করতেছিলাম না, এটাও আমার নিজের বাড়ির কাজ না। মানুষের বাড়ি কাম করে খায়। মানুষের বাড়ি কাম করে, কামলা। মানুষের বাড়ি কাম করে নিজের খাই তো না। আমার বাড়িতেই 10 থেকে 12টা কাজের লোক আছে। বাবা, এই যে তাকাও, ওই যে সোজা তাকাও, ওই যে এই দ্বিতীয় বাড়ির পরের যে বাড়িটা দেখতে পাচ্ছ, দোতলা বিল্ডিং, সামনেই সুন্দর বিল্ডিং তো, বিল্ডিং একটা বাগান বাড়ি, সুন্দর তো। এটা হচ্ছে আমার বাড়ি। কি? ওইটা আমার বাড়ি। আমি না আগেই জানতাম যে তুমি আজকে এখানে আসবা। আন্টি আমাকে কল করছিল, আন্টি আমাকে কল করে বলছে যে তুমি আজকে আমার সাথে দেখা করতে আসবা তোমার একটা ফ্রেন্ডকে নিয়ে। তো আমি মনে করলাম যে ঠিক আছে, ও যখন আসতেছে কেন না ওকে একটু পরীক্ষা করে দেখি। তোমার আব্বু আম্মু তোমাকে যেটা বলছিল, মানে আঙ্কেল আন্টি যা বলছে সবই সত্যি বলছে। মানে কি? আমি কোটিপতি বাপার একমাত্র মেয়ে। কি বলে? এই এলাকায় আমার বাবা 1 নাম্বার বিজনেসম্যান। কি বলো তুমি সব? 3টা বিজনেস আমার বাবার। কিসের বিজনেস?
তার মানে তুমি কি বলতে চাও? তার মানে তুমি এতক্ষণ আমার সাথে যা করছো এগুলো সব নাটক অভিনয় করছো? সব নাটক করছি। বন্ধু কইছিলাম না তোরে, শুধুমাত্র তোমাকে পরীক্ষা করে। আমরা তো নাটক করছি। আমিও তো অভিনয় জানি করছি। তোমরাও নাটক করছো। চলো কোন তাড়াতাড়ি আসো। বাসায়? তোমার বাসায় যাই। মাথা খারাপ আমার? কেন? আমার পাগলা কুত্তায় কামড়াইছে। কেন? তুই না আর নাটক করিস না, তুই এত সময় নাটক করতেছিলি না, নাটক এখন করতেছিস। আরে না, মজা করতেছিলাম। আর একটা কথাও বলবি না, আর একটা কথা যদি বলিস না তোর বন্ধুর সামনে না এখানে তোকে এমন অপমান করব যে ফ্রেন্ড সার্কেলের সামনে না আর মুখ দেখাতে পারবি না কখনো। তুই এতটা লোভী আমি জানতাম না। হ্যাঁ আমি শুনেছিলাম যে তুই অনেক লোভী, অনেক অহংকারী, কিন্তু তুই যে এরকম একটা অমানুষ এটা না আমি আগে জানতাম না। গরিব মানুষদের কি মনে হয় তোদের? মানুষ বলে মনে হয় না? হ্যাঁ, গরিব মানুষরা কি মানুষ না? তাদের একটা জীবন নাই, তাদের একটা লাইফ নাই, তাদের কোনো লাইফস্টাইল থাকতে পারে না, তাদের কোনো শখ আহ্লাদ থাকতে পারে না, তাই তো? শুধু তোরাই পারিস এরকম গাড়ি নিয়ে এরকম স্যুট বুট পরে চলাফেরা করতে, না? কি বললে? তুই গরিব, তুই ফকিন্নি, তুই ছেঁড়া জামা কাপড় পরে ঘুরবি। তোদের মেন্টালিটি এতটা নিচু, এরকম নিচু মন মানসিকতার মানুষের সাথে না আমি অন্তত কোনোদিন সংসার করতে পারবো না, ঠিক আছে? বাবা আমাকে অনেকবার বলছিল যে তুমি যে ছেলেটাকে বিয়ে করতে চাচ্ছ সে ছেলেটাকে একবার যাচাই বাছাই করে নিও, কারণ আমার অনেক সম্পদ, অনেক সম্পত্তি, এই সম্পত্তির হিসাব নিকাশ সবকিছু, এই সম্পত্তি সবকিছু দেখাশোনা করতে হবে তোমার হাজবেন্ডের। তাই আমি চাই আমার সমস্ত সহায় সম্পত্তি একজন ভালো মানুষের হাতে পড়ুক। তাই তুমি তোমার হাজবেন্ডকে একটু যাচাই বাছাই করে নিও। আর আমি আমার বাবার কথা শুনে যদি আজকে তোকে যাচাই বাছাই করে না নিতাম না, তাহলে হয়তো আমার বাবার সহায় সম্পত্তি সবকিছু একটা খারাপ হাতে চলে যেত, হয়তো বা আমরা পথেও বসতে পারতাম তোর জন্য। কিন্তু আল্লাহ যা করে না ভালোর জন্যই করে। ভালোই হয়েছে যে আজকে তোর মুখোশটা এখানে টেনে আমি খুলে ফেলতে পারছি। বৃষ্টি, তুই একটা কথাও বলবি না, সোজা গাড়িতে ওঠ আর যেদিক দিয়ে আসছিস সেদিকে চলে যা। যা, আমার আমার সাথে নেক্সট টাইম যোগাযোগ করার চেষ্টাও করবি না, আমার ফ্যামিলির কারোর সাথে যোগাযোগ করার কোনো চেষ্টা করবি না, তাহলে কিন্তু এর ফল খুব খারাপ হবে। যা, বেরো। আরেকবার ভাইবে দেখতেন। আর কুশল